অফ ফরিদপুরের উদ্যোগে ময়লার ভাগাড় পরিষ্কার, পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবীদের প্রশংসনীয় ভূমিকা। নাজমুল হুদা বাশারের প্রতিবেদনে ও শেখ হাসানের ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা ও বিএডিসি ফরিদপুর জেলা মৎস্য কার্যালয় এলাকার দীর্ঘদিনের জমে থাকা ময়লা আবর্জনা পরিষ্কারে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে স্টুডেন্ট ফোরাম অফ ফরিদপুর। পরিবেশ দূষণ রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে ২১ ডিসেম্বর রবিবার ২০২৫ সকাল থেকে স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় হোটেল ব্যবসায়ী, দোকানদার, প্রাইভেট হাসপাতাল সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ দীর্ঘদিন ধরে অবাধে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষণ করে আসছিল। এতে এলাকাটি একদিকে দুর্গন্ধপূর্ণ হয়ে ওঠে, অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকির কারণ হয়ে দাঁড়ায়। এই অবস্থার অবসান ঘটাতে স্টুডেন্ট ফোরাম অফ ফরিদপুর এর উদ্যোগে পরিচালিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ সমাজ কল্যাণ ফোরাম, বাইসু ফরিদপুর পৌরসভা সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কাজী জেবা তাহসিন, আবির হাসান অন্তু, বৈশাখী ইসলাম, আবদুল্লাহ সিয়াম, মোহাম্মদ শরীফুল, জাকিয়া ফারহানা জেবা, কাজী রিয়াজ, সুহেল রানা সহ আরও অনেক স্বেচ্ছাসেবী। এছাড়াও পরিবেশ রক্ষার এই মহতী উদ্যোগে একাত্মতা প্রকাশ করে অংশ নেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, সাধারণ সম্পাদক রেজল করিম, সহ সভাপতি অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক শাহিন শেখ, ক্রিয়া সম্পাদক মাহবুব মিয়া গালিব, সহ প্রচার সম্পাদক শেখ হাসান সহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি কাজী জেবা তাহসিন বলেন, শুধু ময়লা পরিষ্কার করাই আমাদের লক্ষ্য নয়, আমরা এই এলাকায় ফুল গাছ রোপণ করে শহরের সৌন্দর্য বৃদ্ধি করতে চাই, যেন এটি একটি পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন এলাকায় পরিণত হয়। স্থানীয় সচেতন মহল স্বেচ্ছাসেবীদের এই উদ্যোগে স্বাগত জানিয়ে বলেন, এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ফরিদপুর শহরকে পরিবেশ বান্ধব ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আসসালামু আলাইকুম, আমার নাম ডাক্তার সাকিব। আমি ফরিদপুর প্রাইভেট হসপিটাল মালিক সমিতির আহ্বায়ক কমিটির সদস্য। আমরা এই আজকের পরিচ্ছন্নতা কর্মসূচির একটি অংশ হতে পেরে খুবই গর্বিত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংগঠন, যেমন বাইসো আছে, মজমার সংস্থা আছে, বিডি ক্লিন আছে, পৌরসভা আছে, এনটিসি আছে। তাদের উদ্যোগে বিশৃঙ্খল পরিস্থিতি, মানুষের হেঁটে যায়, নাকে হাত দিলেও তার গন্ধ দূর হয় না, এমন একটা পরিস্থিতি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার সেটা হচ্ছে এখানে যে পরিমাণ হসপিটাল বর্জ্য রয়েছে, এগুলো পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। আমাদের সংস্থা যারা আছেন, পৌরসভা, অন্যান্য যারা, তাদের কাছে আমাদের একটাই আবেদন থাকবে, তারা যদি অতি সত্ত্বর এই জায়গাটা পরিষ্কার করে এবং রোল মডেল তৈরি করতে পারে। এই যুব সমাজ এই জায়গাটা ঠিক করে দিল এবং ফরিদপুরের অন্যান্য জায়গাতেও এই কাজগুলো চলমান থাকবে। আর আমি আমাদের ফরিদপুর জেলা তাদের সাথে অনুরোধ থাকবে, আপনারা আপনাদের যে সংশ্লিষ্ট এই বিষয়ের মাধ্যমে যে ময়লাগুলো দিয়ে থাকেন, তাদেরকে ময়লাগুলো দিবেন। কখনোই আশেপাশে অন্য অন্য জায়গায় এই ময়লাগুলো ফেলবেন না, এখানে অনেক রোগের কারণ হতে পারে। আপনাদের কোনো একটা মানুষের ক্ষতি না হয়, এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ বিপুল হোসাইন, আমি টিভিতে কাজ করি, বদ্র ব্যবস্থাপনা প্রকল্পে। তো সর্বপ্রথম ধন্যবাদ জানাবো স্টুডেন্ট ফোরাম ফরিদপুর, বাংলাদেশ এবং বাইসোকে, কারণ তারা আজকের এই পরিষ্কার অভিযানে তার একটা ভূমিকা তারা রাখতেছে। দীর্ঘদিন যাবৎ রাস্তার পাশে যেভাবে মানুষজন ময়লা ফেলতেছিল, এতে এলাকার মানুষজন রাস্তাঘাটে চলাচল করে যারা, তাদের কোনো সমস্যা, এবং পাশেই যত হসপিটাল আমাদের ফরিদপুরের বৃহত্তর যে একটা প্রতিষ্ঠান, এদের এই রোগীদের সমস্যা, নানান ধরনের সমস্যার কারণে কিন্তু আমরা অনেক ধরনের ভোগান্তির শিকার হয়েছি। তো এই ময়লাটা পরিষ্কার করার জন্য যে এরা মানে যে ধরনের সাপোর্ট আমাদেরকে দিচ্ছে এবং যেভাবে কাজ করতেছে, এটার জন্য আমরা আসলেই তাদের অনেক অনেক ধন্যবাদ, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। ফরিদপুর পৌরসভার সাথে যোগাযোগ করেছি এই জায়গাটা একটু নোংরা দেখে, তো ফরিদপুর পৌরসভার সাথে
সাথে কথা বলার পরে সৌরভ স্যার আমাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছে। তার ইসে আমরা হচ্ছে ফরিদপুর যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে নিয়ে আমরা এখানে কাজ করতেছি। এখানে বাংলাদেশ ইয়াংস্টার সোশ্যাল অর্গানাইজেশন আছে, স্টুডেন্ট ফোরাম অফ বাংলাদেশ আছে, এছাড়াও বিভিন্ন প্রতিনিধিরা আছে এখানে কাজ করতেছে, ফরিদপুর পৌরসভার লোক আছে। তো আমরা চাই যে এই জায়গাটা একটা সুন্দর একটা জায়গা হোক। আমরা এখানে পরিষ্কার করার পরে আমাদের ইচ্ছা আছে এই জায়গাটা পুরোটা আমরা দিয়ে দিব, যাতে এখানে আর কেউ ময়লা ফেলতে না পারে। আরও আপডেট পেতে ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দৈনিক তদন্ত।